আজকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু এবং ইউনিক একটি রেসিপি, যেটা তৈরি করতে খুব অল্প সময় লাগে, খেতে অনেক বেশি ইয়ামি। আর এজন্য আমাদের লাগবে হচ্ছে ব্রেড। তো এই পাউরুটিগুলোকে আমি ঠিক মাঝ বরাবর এভাবে নরম অংশটাকে আলাদা করে নেব। এরকম করে বেশ কয়েকটি লাগবে আমাদের। যতটা বল তৈরি করব আমরা ঠিক ততটা ডাবল করে লাগবে। একটি বল তৈরি করতে দুটো করে পাউরুটির পিস লাগবে। তো এভাবে আমরা নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি ভ্যানিলা আইসক্রিম। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের আইসক্রিম অ্যাড করতে পারেন। সামান্য একটু কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে এর সাইড দিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে আমাদের সিল করতে সুবিধা হবে। তো এভাবে চেপে চেপে দিতে পারেন, অথবা হাতের মুষ্টি করে একটা আরেকটার সাথে এরকম চেপে চেপে লাগিয়ে দিতে পারেন। তো এখন আমরা একটি ডিম নিয়েছি, আর ডিমটাকে এভাবে হাত দিয়ে চামচের সাহায্যে এভাবে ফেটিয়ে নিতে হবে। নেয়ার পর যে বলটা তৈরি করেছি আমরা, সে বলটা এর মধ্যে ডুবিয়ে দিব। এমনভাবে ডুবিয়ে দিব যাতে করে এটা খুব সমস্ত সাইড খুব ভালো করে কোট করা হয়ে যায়। তো কোট করে নেওয়া হয়ে গেলে এখন আমরা এটা থেকে তুলে নিব। তুলে নিয়ে শুকনো হাতে আমাদেরকে ব্রেড ক্রামের মধ্যে এটাকে ভালো করে সমস্ত সাইডে কোট করে নিতে হবে। তো খুব ভালো করে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম দিয়ে এভাবে চেপে চেপে দিলে খুব ভালো ক্রিস্পি হবে, খেতে অনেক বেশি ক্রিস্পি লাগবে, আর ভিতরটা লাগবে সফট। এভাবে আমরা এটাকে তৈরি করে নিচ্ছি। নেয়ার পর এটাকে আমরা তেলে ভেজে নেব। চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন, অথবা শ্যালো ফ্রাই করে নিতে পারেন। তো আমার মতো এভাবে ফ্রাই করে নিতে হবে। তো ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এটাকে তুলে আমরা পরিবেশন করব। এটা খেতে অনেক বেশি ইয়ামি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।